এই তো ডলফিন মিলেগা ও মিলেগা এই যে মন খারাপ হয়ে বসছিল ডলফিন দেখিনি বলে সবাই এখন ডলফিনে ফটো তোলাতে ব্যস্ত। এই যে বে অফ বেঙ্গলে আসলাম, সত্যি বন্ধুরা ডলফিন তো দেখতে পাইনি, কিন্তু এই দৃশ্যটাও সত্যি তোমার আছে। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল আবার রেডি হয়ে গেছি, যেটা তোমাদের আগের ভিডিওতে বললাম যে ওটিসি বুক আছে। তো আজকে আমরা যাচ্ছি আজকে চিল্কা হ্রদের জন্য, মানে চিল্কা হ্রদ আর কি আজকে আমাদের ট্যুর আছে। তো তার জন্য আমরা আর কি লোকাল থেকে কোনো গাড়ি নেয়নি, আমরা আর কি ওটিসি যে বাস ছিল সেটাই বুক করেছি, ঠিক আছে। তো কালকে ওটিসি বুক ছিল, যেটাতে আমাদেরকে লিঙ্গেশ্বর মন্দির, নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি এগুলো আর কি আমাদের ঘুরিয়েছে। তো কালকে তার ট্যুর কমপ্লিট, আবার আজকের জন্য আবার বুকিং ছিল আমাদের আজকে চিল্কা হ্রদের জন্য। তো চিল্কা হ্রদ ট্যুরটা তোমাদের আজকে দেখাবো। তো চলো সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে খুব সকাল সকাল ওটা এখানে 6:30 বাস একদম ছাড়ে। তো 6:30 বাস ছাড়বে, তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি, 6টার ভিতরে রেডি হয়ে গেছি। 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো এখন সোজা আর কি এখন যাবো পান্থনিবাস থেকে বাসগুলো ছাড়ে, ঠিক আছে। তো চলো পান্থনিবাসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো আমরা বন্ধু একটা রিক্সা নিয়ে নিয়েছি পান্থনিবাসে যাওয়ার জন্য। সকালবেলা এখন বেরিয়ে তো একটা রিক্সা নিয়ে তারপরে পান্থনিবাসে পৌঁছাচ্ছি, ঠিক আছে। তো এখন সকালে আজকে তো কালকে রথ, পুরী সিজন চলে এসছে। তো রাস্তায় এখন লোকজন এত ভিড়, বা এখন লোকজন এতটাই ঢুকছে, তোমাদেরকে কি বলবো, পুরো একদম ভিড় আর ভিড়। এই সকালবেলায় এখন পুরো ভিড়। এখন এই পান্থনিবাসে এখানে চলে এসেছি, পান্থনিবাসে এখান থেকে আমাদের এখন এই বাস ছাড়বে। তো আমাদের বাস এখন এই যে অলরেডি এইটা আমাদের বাস, ঠিক আছে। এইটা আমাদের বাস। এখন ও চিল্কার জন্য আমাদের দুখানা বাস দিতে দেখছি, মানে চিল্কাতে যাওয়ার জন্য বড় বাস দেয় না, এটা ছোটো বাসই থাকে। তো এটাতে আমরা এখন যাব, ঠিক আছে। তো চলো, এটাতে আমাদের ভিতরে 3 নম্বর 4 নম্বর সিট হয়েছে। তো এই ছোটো বাসের সিট তো আর আলাদা করে দেখানোর কিছুই নেই। তো চলো একদম এই প্রথমেই 3 নম্বর এবং 4 নম্বর সিট আমাদের। তো তোমাদের দেখাতে থাকবো একের পর এক কোথায় কী ঘুরছি, কেমন কী হচ্ছে। আর ডলফিন যদি থাকে কপালে, ডলফিন তো দেখাবোই, ঠিক আছে। আর তোমাদেরকে লোকেশনটা বলি, এই যে পান্থনিবাস, এখান থেকে বাসগুলো ছাড়ে ওটিডিসি। আর বুকিং তো তোমাদের বলে দিয়েছি, অনলাইন করতে পারো, ওদের অ্যাপসও আছে, বা এখানে এসে বুক করতে পারো। ওদের যে বুকিং অফিস একদম পুরী স্বর্গদ্বারের কাছে ওদের বুকিং অফিস, সেখান থেকে বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো। अल्लाहनाथ मंदिर, राजहंस आइलैंड, सी साइड, बे ऑफ बंगाल, बंगाल में खड़े। ये तो है, तो इसी पर मैं कुछ बोल रहा हूँ और कुछ जानकारी दे रहा हूँ। चंदन सरोवर, चंदन तालाब, जगन्नाथ जी का बुआ का घर, पिछली बाड़ी। ये जो मंदिर लॉर्ड अलारनाथ जगन्नाथ। তো আমাদের বাস এখন বন্ধুরা এখন আলারনাথ মন্দিরের কাছে এখানে দাঁড় করিয়েছে, ঠিক আছে। তো এই মন্দিরটা আমরা দর্শন করব, দর্শন করে তারপরে চিল্কা হ্রদের দিকে যাব। তো এই মন্দিরে অ্যাকচুয়ালি একটা মাধুর্য কী আছে দেখুন, জগন্নাথের যখন স্নানযাত্রা হয়, মানে এই রথের আগে যে স্নানযাত্রা হয়, স্নানযাত্রার সময় জগন্নাথের 108টা কলস দিয়ে আর কি, মানে কলসির জল দিয়ে আর কি স্নান করা হয়। তারপরে জগন্নাথের জ্বর আসে। তো তারপর জগন্নাথ এই 15 দিন দেখা দেয় না, সেই দেখা দেবে রথের দিন, যেটা আর কি আগামীকাল রথ। তো আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরে কিন্তু আমরা জগন্নাথকে দেখতে পাইনি। তো প্রভুকে দেখা যায়নি, কিন্তু জগন্নাথ প্রভু এইখানে আর কি দেখা দিয়েছিল শ্রী চৈতন্যকে। শ্রী চৈতন্য এই টাইমে দেখা করতে এসেছিলো, যখন জগন্নাথের স্নানযাত্রার পর জগন্নাথ যখন 15 দিনের জন্য রেস্টে ছিল, তখন সেই সময় জগন্নাথের দেখতে এসেছিলো শ্রী চৈতন্য। আর শ্রী চৈতন্য মহাপ্রভু আসার পর ওই সময় তখন দেখা পায়নি সে, তখন মহাপ্রভুকে দেখা না পাওয়ার জন্য সে সমুদ্রে ডুবতে যাচ্ছিল। তখন তাকে স্বপ্নে দেখা যায়, তুমি উত্তর দিশে এবার যাও, আমি কোনো একটা জায়গায় দেখা দেবো। তো এই আলারনাথ মন্দিরে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানে দেখা দিয়েছিল আর কি জগন্নাথ প্রভু, ঠিক আছে। তো সেই মন্দিরটা আমরা এখন দর্শন করছি। তো এই মন্দিরের ইতিহাস এটাই। আর এখানে যে ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তোমরা জানো মন্দিরের ভিতরে। তো আমরা এখন ভিতরে এখানে ক্যামেরা ফেরা জমা দিয়ে তারপর ঢুকবো। এই মন্দিরে কী আছে তারপর দেখে তারপর তোমাদের সাথে বিবরণ দিচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই মন্দিরের ইতিহাস, আলারনাথ মন্দির। তো আমরা এখন চলো ভিতরে প্রবেশ করছি। এই যে সামনে দেখাচ্ছি তোমাদের এই যে মন্দিরটা। তো এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, এখানে আর কি সামনে এখানে জমা দিয়ে হয়তো যেতে হবে। এখানে লেখা আছে দেখছি মোবাইল 10 টাকা, শু 5 টাকা। তো এখানে জমা দিয়ে তারপর ভিতরে ঢুকবো, ঠিক আছে। তো চলো ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখে এসে বলছি। তো ওই যে মন্দিরটা দেখছো বন্ধুরা, ভিতরে তো অ্যালাউ করেনি যেতে আর কি, ভিতরে তো আমাদের ক্যামেরা এলাও নেই। তো এই বাইরে থেকে তোমাদেরকে মন্দিরের মাথা চূড়াটাকে দেখানো যাচ্ছে এই যে এখান থেকে। তো চলো আমরা ভিতর থেকে তো দর্শন করে এসেছি। তো ভিতরে তো জগন্নাথ প্রভুকে দেখলাম, যেটা আমরা পুরী মন্দিরে দেখতে পাইনি, কারণ এই সময় পুরী মন্দিরে জগন্নাথ প্রভু দেখা দেয় না।
তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখা দিয়েছিল, তার জন্য সেই এই আলারনাথ মন্দিরে এখানেই তো আমরাও দর্শন করলাম এখানে এসে চৈতন্য মহাপ্রভুকে। আর সত্যি ভালো লাগলো, মানে ওখানে দেখা পাইনি, একটা মন খারাপ ছিল, কিন্তু তারপর এখানে এসে দেখা পেলাম। চলো এবার সোজা চিল্কায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চিল্কা হ্রদ দিয়ে বন্ধুরা যখন ফিরবো তখন একটা হোটেলে আর কি আমাদের খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়াটা তো সারতে হবে না, তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানে দাঁড় করিয়েছে। আমরা এখান থেকে অর্ডার দিয়ে যাবো, তো আমি ভেজ থালি অর্ডার দিয়ে গেছি, ঠিক মানে ভেজ থালি অর্ডার দিয়েছি এই যে। তো এখানে আমাদের দাঁড় করিয়েছে, এখানে আমাদের আর কি দুপুরে ভেজ থালি অর্ডার দিয়েছি দুজনে, আমাদের দুজনের জন্য। তো দুপুরে ভেজ থালিতে কী কী আইটেম আছে তোমাদেরকে দেখাবো। আর ভেজ থালি খাওয়া দাওয়া করে এখানে বাথরুম আছে, বাথরুম করে বাথরুম যাবো না, হ্যাঁ গিয়েছিলাম। তো ভেজ থালি আমরা এখানে অর্ডার দিয়েছি, দুপুরে এসে খাওয়া দাওয়া করবো তার জন্য। তাই এখন আমরা চিল্কা লেগে যাবো, গিয়ে চিল্কা ভ্রমণ করবো বোটিং প্রায় 3 ঘন্টা কাছাকাছি। তো যাই না ডলফিন দেখতে পাবো কিনা তোমাদেরকে দেখাবো। ডলফিনের এই সময় চান্স কম, শীতের সময় আসলে অ্যাকচুয়ালি ওই সময়টা বেশি দেখা যায়, বা পাখি যে চিল্কার যে পাখি সেগুলো হয়তো শীতের সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে দেখা যায়, এই সময় তো পাখি দেখা যায় না। তো কতদূর কি দেখতে পাই দেখি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো চলো, ঠিক আছে। তো চিল্কা প্যাকেজটাতে আজকে আমরা ভ্রমণ করছি, দেখা যাক কতদূর কি কমপ্লিট হয় আমাদের ভ্রমণ আজকে। বন্ধুরা বোটিংয়ের জন্য পৌঁছে গেছি চিল্কা হ্রদে, এখানে এখন বোটে উঠবো আমরা, তারপরে বোটিং শুরু হবে। তো এখানে তো পরিবেশটা একটা আলাদা আলাদা ফিল চলে আসলো দেখার পরে, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখানে পৌঁছে গেছি, সামনে হয়তো আমাদের কোনো বোট আছে বুকিং করা, সেখানে উঠবো। তো এখানে ফিলটা একটু মজা নিয়ে দেখো, অসাধারণ অসাধারণ। এই বোটিংগুলো নিয়ে যায়, এই বোটিংগুলো করে নিয়ে যাবে আমাদেরকে। তো চলো দেখি আমাদের কোনটা আছে বোট বুকিং, সেটাতে আমরা উঠবো এখন। আর একটাই ইচ্ছা যেটা ডলফিন দেখার, সেটা এখন ওপরওয়ালার হাতে, জয় জগন্নাথের প্রভুর হাতে ডলফিন। তো ফাইনালি বন্ধুরা এই যে চিল্কা হ্রদ এখানে তো পৌঁছে গেলাম। আর চিল্কা এই যে হ্রদটা, এই হ্রদটা অ্যাকচুয়ালি আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম হ্রদ, 1120 কিলোমিটার এই হ্রদটার আর কি আয়তন। তো সত্যি সবচেয়ে বড় হ্রদ আর কি এশিয়া মহাদেশের। তো সেই হ্রদে আমরা এখন চলে এসেছি। আর এই হ্রদে এখানে আর কি টোটাল আপনার 22টা আইল্যান্ড আছে, মানে এই হ্রদে আপনার যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো আছে টোটাল 22খানা আইল্যান্ড এই হ্রদে আছে, ঠিক আছে। আর এখানে প্রায় 4 লাখ বসতি আছে, 4 লাখের কাছাকাছি এখানে প্রায় বসতি, মানুষ জীবিকা নির্বাহ করে, এই যে মাছ ফাছগুলো ধরে, তো সবই তাদের আর কি জীবিকা নির্বাহের জন্য। তো আমরা এখন এই যে আমাদের এই বোটটা কনফার্ম হয়েছে, এই বোটটাতে আমরা এখন উঠবো, উঠে দেখি ডলফিন দেখতে পাই কিনা, বোটে যাবো আমরা এখন। চলো আমাদের বোট ছেড়ে দিয়েছে বন্ধুরা, এই যে দেখা যাক এখন ডলফিন আছে কিনা আমাদের কপালে। এই যে আমাদের বোট এখন চলে গেছে, আমরা যে বোটে আছি সবাই আর কি ডলফিনের আশায় আছে, কিন্তু ডলফিন এখন পাবো কিনা দেখা যাক। ডলফিন মিলেগা? ও মিলেগা, আমাদের ড্রাইভারটা বলছে ডলফিন মিলেগা। আর যে পাখি দেখে একটা পাখি, ওটা বক পাখি। তো পাখি দেখতে হবো, পাখি এই সময় পাখি নেই না, পাখি দেখতে হলে শীতকালে আসতে হবে, নভেম্বর ডিসেম্বরে, ঠিক আছে। যাই হোক ডলফিনটা দেখতে পেলে খুশি হবো। মিলা নাই মিলা, মিলা। তো আমাদের বোট এখন বন্ধুরা প্রথমে ওখান থেকে ছেড়ে আসলো, এই যে আইল্যান্ডে, সেই আইল্যান্ড হচ্ছে রাজহংস আইল্যান্ড। তো এখানে অ্যাকচুয়ালি হাঁস তো নেই আর। তো এখানে একটু ঘুরে ওপারে গেলে আর কি সে বে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগর দেখতে হতো। এই ভিতরটা পরিবেশটা এত সুন্দর, ঝাউ বাগান, মানে গাছ ফাছগুলো এত সুন্দর হয়ে আছে। তোমাদের চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমাদের এখানে বোট চলে এসছে, যে বোট এসে এখানে বোট দাঁড়ালো, সবাই এক এক করে নামছে। তো আমরা চলে যাবো এখন সোজা ভিতর দিয়ে, চলো আমরা এখন ভিতর দিয়ে চলে যাচ্ছি। এখন ভিতরে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ওপরে বে অফ বেঙ্গল যে বঙ্গোপসাগর। এখানে চিংড়ি মাছ না কি, বিয়ার তো নেই খাতে। আচ্ছা ওপারে আওয়াজ শুনতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের। চলো আমরা এই যে ঝাউ বাগানের ভিতর ঢুকে গেছি। তো এখানে অ্যাকচুয়ালি আলাদা একটা ফিল আসবে, এই যে ঝাউ বাগানগুলো এত বড় হয়ে আছে গাছগুলো। তো এখানে একটা সুন্দর ফিলটা আপনাদের আসবে এখানে যদি আপনারা আসেন ঘুরতে। তো অ্যাকচুয়ালি একটা জিনিস কি বন্ধুরা, এই সময় আমরা যে টাইমটা এসছি, এই সময় আপনারা যদি আসেন পুরী ঘুরতে, তাহলে আপনারা চিল্কাটা প্রোগ্রাম না করাটা বেটার আমার মতে। কারণ এই সময় চিল্কাতে আসলে আমরা ডলফিন দেখতে পাবেন কিনা কোনো গ্যারান্টিও নেই, আমরা যখন দেখতে পাইনি 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমরা এখানে মানে যে পাখিগুলো আছে শীতকালে, সেই পাখিগুলো এখানে দেখতে পান। পাখিগুলোর জন্য আপনাদের
নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বেস্ট টাইম। যদি আপনারা এই টাইমে যদি পুরী ঘুরতে আসেন তাহলে চিল্কা প্রোগ্রামটা রাখতে পারেন, নাহলে এর ভিতরে যদি অন্য টাইম আসেন। অ্যাকচুয়ালি আমি এই টাইমে এসেছি, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল রথের যে জগন্নাথ মহাপ্রভুর যে রথ, সে রথটাকে দেখার বা রথ থেকে টানার আমার উদ্দেশ্য ছিল। তার জন্য আমি মানে এই টাইমটা এসেছি, তাও একটা দিন এক্সট্রা ছিল বলে আমি বললাম যাই, কালকে তো রথ, আজকে আমি আর কি ঘুরতে বেরিয়েছি, তো আজকে ভাবলাম যে আমি একটু ঘুরে নিই, যে চিল্কা রথটাকে ঘুরে নিই। তার জন্য চিল্কাতে প্রোগ্রাম করলাম। নাহলে আপনারা যদি এই টাইমে আসেন তাহলে আপনারা চিল্কা প্রোগ্রামটা করবেন না, কারণ এই সময় না পাখি দেখতে পাবেন না কোনো কিছু দেখতে পাবেন। এই টাইমটা কোনো পাখি কিছুই থাকে না, প্লাস ডলফিন দেখার চান্সও নেই, যেমন আমরাও দেখতে পাইনি। কিন্তু শীতকালে আসবেন, ডলফিন দেখার চান্সটাও বেশি থাকে, প্লাস পাখিও থাকে, খুব ভালো লাগে। তো আমরা যদি আসেন তাহলে এই সময়টা প্রোগ্রাম করবেন নভেম্বর ডিসেম্বরে, নাহলে না আসলে আপনারা অন্য টাইমে আসলে চিল্কা প্রোগ্রামটা বাদ রাখবেন। এটা আর কি আমার তরফ থেকে বললাম, যেটা ভালো বুঝলাম বন্ধুরা, ঠিক আছে। তো চলো এখন বে অফ বেঙ্গল সামনে বঙ্গোসাগরের পার যাই, আমরা হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি। আর এই যে আইল্যান্ডে এসে রাজহংস আইল্যান্ড, যেটা বললাম তোমাদেরকে সবথেকে বড় আইল্যান্ড। এখানে যতগুলো 22খানা আইল্যান্ড আছে, সবথেকে বড় আইল্যান্ড হচ্ছে এইটাই, যে 40 কিলোমিটার, এইটা আর কি বড়ো, এইটা হচ্ছে সবচেয়ে বড় আইল্যান্ড। আর সবগুলো ছোটো ছোটো আইল্যান্ড, যেটা আসলে দেখলাম অনেক ছোটো ছোটো আইল্যান্ড ছিল। তো চলো, আর এখানে পরিবেশটা তো সত্যি একটা আলাদা রকম, মানে এই যে ঝাউ বাগান, আর এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওইদিকে সমুদ্রের আওয়াজটা আসছে, সত্যি একটা আলাদা রকম ফিল আসছে। চলো কিছু কিছু ফটো শ্যুট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম বে অফ বেঙ্গল, বঙ্গোসাগর। এই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, যা সুন্দর লাগছিল ওখানে। এখানে বসার জন্য সিস্টেম ছোট্ট করে একটা করে রেখেছে এরা, অ্যাকচুয়ালি টুরিস্ট পার্টি আসে এখানে, তার জন্য এই যে আওয়াজটা, ও সত্যি। আর লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া ভরে গেছে এখানে। চলো আস্তে আস্তে চড়াবালি থাকতে পারে। আপনারা এখানে প্রচুর দেখতে হবে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর বে অফ বেঙ্গল। সামনে ওই যে দেখতে পাচ্ছি কিছু কিছু জাহাজ ফাহাজগুলো চলছে, ওখানে প্রচুর জাহাজ আছে এখানে। এই হচ্ছে বঙ্গোসাগর। আর এই যে চলো চলো তোমাদের লাল কাঁকড়া দেখাই। ও পালালো, ও ছুটছে 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 কাঁকড়া, এই জল এসছে আবার নেমে যাবে। তো আমাদের ছাড়া আর কি কাঁকড়াগুলো এখানে চলছিল, তারপরে আমাদের দেখে আবার ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া প্রচুর এখানে, লাল কাঁকড়া, ওই যে সামনে লাল কাঁকড়া। চলো একটু ফটো শ্যুট করে নিই বন্ধুরা। এই যে বে অফ বেঙ্গলে আসলাম, সত্যি বন্ধুরা ডলফিন তো দেখতে পাইনি, কিন্তু এই দৃশ্যটাও সত্যি তোমার কাছে দেখতে পারো। আর কাঁকড়া প্রচুর এখানে, আসলে তোমাদের মন ভরে যাবে। বঙ্গোসাগর, বে অফ বেঙ্গল, সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ ফিল হচ্ছে, অসাধারণ ফিল। এই পরিবেশটা বন্ধুরা মানে মন ভরে গেল। এত সময় হয়তো বোটে আসছিলাম, ডলফিন দেখতে পাইনি, সেইটা আর কি মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই যে বেঙ্গল দেখতে পেলাম, এইটাই আমাদের মন ভরে গেল। কারণ এখানে এসে এই যে পরিবেশটা না, মানে সমুদ্রে একটা আলাদা মন কাড়ে। এই পরিবেশটা সত্যি বন্ধুরা ভালো লাগলো। মানে এটা লাস্ট একদম, এখান থেকে পুরো বঙ্গোসাগর শুরু হয়ে গেল। আর এই লাস্ট মানে এই আইল্যান্ডে আমরা আসলাম, রাজহংস আইল্যান্ড, ঠিক আছে। তো চলো একটু ফটো শ্যুট করে নিই, তারপরে কথা হচ্ছে। অসাধারণ অসাধারণ জায়গা, একদম পুরো মন মাতানো জায়গা চলে এসেছি। সত্যি হেভি লাগছে বন্ধুরা, অসাধারণ জায়গা, অসাধারণ অসাধারণ, মন ভরে গেছে পুরো এখানে। চলো ঘুরে একটু এনজয় করে নিচ্ছো। তো বন্ধুরা এখন এই যে আবার বোটের দিকে, আমাদের যে বোটিং ছিল বোটের দিকে ঘুরে যাচ্ছি। আর এই যে ঝাউ বাগানটা সত্যি একটা অসাধারণ ঝাউ বাগান এখানে আর কি। যারা দুজনে আসছেন, কাপল আসছেন, তারা এখানে এনজয় করবেন, মজা নেবেন। আমি তো আর একা এসেছি, আমি তো দুজন আসিনি। যাই হোক, আমি একা যতটুকু এনজয় নিতে পারি। আর তোমার যদি কখনও দুজন আসো, কাপল আসে, তাহলে এনজয় করবেন। ভালো, একদম কাপলদের জন্য একদম বেস্ট জায়গা এখানে, একদম বেস্ট জায়গা। ভালোভাবে ঘুরবেন, এনজয় করবেন। চলো বোটে যাই, বোটে গিয়ে কথা হচ্ছে। আমাদের কাছে বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা আসছেন, ঘুরছেন, এখানে মজা নিচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই নোংরামাগুলো প্লিজ করে যাবেন না। কারণ এখানে দেখো, আমি চারিদিকে দেখছি, এখানে চারিদিকে দেখছি এই যে নোংরাগুলো চারিদিকে, মানে এই যে ভিতরটাতে মানুষ এসছে, এনজয় করছে, সবই ঠিক আছে, আপনারা আসছেন, এনজয় করুন, কিন্তু এই যে নোংরাগুলো করে যাচ্ছে না, এগুলো সত্যি চারিদিকে এই নোংরাগুলো মানে করা উচিত না। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই না। আমরা ঘুরতে আসছি, পরে নেক্সট জেনারেশন ঘুরতে আসবে, এবার যারা ঘুরতে আসবে ভালোভাবে সুস্থভাবে ঘুরে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসটাগুলো করবে না। দেখো চারিদিকে দেখো, মানে মানুষের এইটাই আর কি অভ্যাস, যে আসলে এই অকাম করে যেতে হবে আর কি, এই অবস্থা আর কি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কাছে অনুরোধ হলো, আপনারা যদি আসেন পরে এখানে ঘুরতে, প্লিজ এইগুলো করবে না। এইটা দেখলে সত্যি খারাপ লাগে আমারও। আমি এই একটা ক্লিন জায়গা, পরিষ্কার জায়গা, মানুষ ঘুরবে ভালো হবে, সেই জায়গা যদি এতটা নোংরা থাকে। দেখো চারিদিকে দেখো, চারিদিকে আমরা তো দেখো কত নোংরা, চারিদিকে পুরো নোংরা হয়ে আছে। চলো যাই হোক, তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা, নেক্সট টাইম যদি তোমরা ঘুরতে আসো এখানে, প্লিজ এই নোংরাগুলো করবেন না, ঠিক আছে। চলো দেখো চারিদিকে দেখো কী হারে নোংরা করে রেখেছে।
ফাইনালি ডলফিনের দেখা পেলাম, কিন্তু এখনো ঠিকঠাক দেখা পাইনি। মনে হচ্ছে এখানে দেখা পাবো। लेफ्ट साइड ही सामने देखिए, लेफ्ट साइड, भाई साहब लेफ्ट साइड देखिए, वही देखो। ও যে দেখেছি 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 রাহুল, দেখেছিস हाला करना রাহুল, দেখেছিস? আবার উঠবে আবার উঠবে রাহুল। এই 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 কাজে ছিল, দাঁড়া। আরে এদের যা ইঞ্জিনের আওয়াজ, ওই যে ওই যে উঠছে, ওই যে ওই যে ওই যে দুটো উঠে একসাথে, ওই তো দুটো দুটো দেখেছিস রাহুল? জুম করে কাজ নিয়ে আয়। ওই যে চলছে, ওই যে চলছে। আরে ইধার 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 ইধার, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ডান দিকে লোকে বসো, ডান দিকে লোকে বসো। बैठिए बैठिए, देखिए लगा हुआ, बैठिए। রাহুল সব মিস होना चाहिए। सब दे लगे करो ना के बाहर से कट के चले करो देखो वहां भी लोग दानी देखो এই যে এই যে এই যে এই যে রাহুল রাহুল, আরে একেই বলে বাঙালি বাঙালিকে সহ্য করতে পারে না। তাহলে একটু আমাদের একটু দাঁড়িয়ে যাও। ফাইনালি বন্ধুরা এই যে ডলফিন দেখলাম, মানে যার জন্য এসেছিলাম, এই যে ডলফিন, আমার দাদা সেটাই আমাদের আর কি পূর্ণ হলো। মানে এর জন্য আমরা আর কি সকাল থেকে কত আশা ছিলাম। এই যে চলছে, এই যে ডলফিন, এই যে এই একটা দুখানা, এখানে দুখানা, এই যে ওই একটা এই একটা। সত্যি ভালো লাগলো ফাইনালি এখানে এসে। সবাই আমাদের বোটে যতজন আছে সবাই মন খারাপ হয়ে বসছিল ডলফিন দেখিনি বলে। সবাই এখন ডলফিনে ফটো তোলাতে ব্যস্ত। ফটো নিসনি? চলো আবার উঠবে আবার উঠবে আবার উঠবে। ওই যে দুদিন একসাথে, ওই যে এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। ওহ সত্যি, এই তো এই তো এই তো এই তো এইখানেই তো মজা। ও সত্যি সবাই খুশি তো? সবাই এবার খুশি? এই তো 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 পেছনে চলে এসছো। যাক ভালোই দেখলাম, ওই যে যাক খুশি হলাম এইটা দেখে। জয় জগন্নাথ। কাছে এসছে কাছে এসছে কাছে এসছে কাছে এসছে, আরেকবার কাছে একটু আয় 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 আয়। এই তো, ও সত্যি এই তো এই তো এই তো এই তো, এইটাই তো চাইছিলাম। অন করা আছে তো? হুম ওটা ঠিক আছে, আবার হবে আবার হবে আবার হবে। এখন আমরাই একা আছি তো, বোট আর কোনো বোট নেই। অনেকগুলো বোট থাকলে এতটা পারফরমেন্স দিত না ওরা। খুব সুন্দর খেলছে এখন। বোটটা সাউন্ড নেই না আরো? তি খুশি, সবাই খুশি। এইটাই আশা ছিল সবার। আমাদের বোটে সবাই মন খারাপ হয়ে বসেছিল, এই যে একদম কাছে চলে এসছে। তবে সত্যি ধন্যবাদ দিতে হবে আমাদের দাদাকে, যিনি আমাদের দেখার জন্য সুযোগ করে দিয়েছে। আর নাহলে আমাদের আগে ঘাটে ওখানে চলে আসছিল, মানে ঘাট থেকে আর এদিকে চলে এসছে। আপনি ঘুমিয়েছেন, আমি ঘুমিয়ে যান। আমাদের ড্রাইভার দাদাকে থ্যাংক ইউ বলবো। হ্যাঁ চলুন যা। হ্যাঁ ওকে, খাওয়া দাওয়া ওকে চলো। তো আমরা বন্ধুরা ফাইনালি বোটিং কমপ্লিট করে ডলফিন দেখে চলে আসলাম। এই এখন একটা মিউজিয়ামে যাব। সেই মিউজিয়ামে আমাদেরকে ডিটেলস বলবে ওখানে, মানে দেখেন ওখানে যে ডলফিন কীভাবে চলে, কীভাবে থাকে বা কীভাবে তার ডিটেলস ওখানে আছে। মিউজিয়ামটা একটা ভিডিওর মাধ্যমেও দেখাবে আমাদেরকে। তো তার ভিতরে ঢুকতে গেলে আর কি 10 টাকার টিকিট আর কি, ঠিক আছে? তো সেই 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। তো অলরেডি আমাদের মানে বা যে ওটিডিসি বাসে এসেছি সেখানেই নিয়ে নিয়েছিল 10 টাকা করে। তো চলো এই সামনে আমরা এখানে মিউজিয়ামে ঢুকবো। এখান থেকে নামার পরে আমাদের আর কি মিউজিয়ামে এখন ঢুকে ওখানে ডলফিন ডিটেলসটা আর কি তোমাদেরকে দেখাও, দেখি ওখানে ভিডিও করতে দেয় কিনা। আর এখানে তো বোটগুলো সব দাঁড়িয়ে আছে, এই দেখো সবাই বোটিং। এখন সিজন নয়, সিজনের সময় তো সব কেউ একটাও বসে থাকে না আর ফাঁকা থাকে না। এখন তো সিজন নয়, তার জন্য বসে আছে। তো এই যে আমরা এখন এর ভিতরে যাবো, ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এখানে এর ভিতরে আমাদের মিউজিয়ামটা। কি ঢুকে যাবো নাকি? রাহুল চলে আসো। তো এই যে এর ভিতরে আমাদের সেই মিউজিয়ামটা। তো তোমরা আসলে এর ভিতরটা অবশ্যই ভিজিট করো বন্ধুরা, কারণ এর ভিতরে আর কি যে পরিবেশটা
মানে যে সিস্টেমটা যে ডলফিন কীভাবে কী চলে বা কীভাবে থাকে সেটা দেখানোর জন্য। তো সেইটা তোমরা অবশ্যই এর ভিতরে এসে অবশ্যই একবার দেখে নিও, ঠিক আছে। বাইরে তো আমরা ডলফিন দেখলাম, তো চলো এর ভিতরে মিউজিয়ামটা একবার তোমাদেরকে দেখাই, মিউজিয়ামটা একবার দেখে নিই। আজো আন্ধার। তো ফাইনালি তোমাদের ভিতরে বন্ধুরা এই যে প্রবেশ করলাম। মিউজিয়াম, অ্যাকোরিয়াম, কোন ধার থেকে কী আছে দেখি। আচ্ছা এই ধারে প্রথমে অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামে তো এখানে মাছ টাছ আছে, এগুলো ছোটো ছোটো মাছ। এই মাছটা খুব ভালো লাগছে দেখ, এই মাছটা দেখ, সাপ নাকি। এই হচ্ছে চিল্কা হ্রদের ম্যাপ, এইটা এই যে হ্রদটা, এই যে পুরো ম্যাপটা এখানে, যার দীর্ঘ 1120 কিলোমিটার। তো এই পুরো ম্যাপটা এখানে আছে। এই যে চলো এখন ওই ধারে যাব। এখানে মাছ ঝুলছে এখানে। এবার দেখি এদিকে কি আছে এখানে। এই যে এগুলো তো শিল, বুঝতেই পারছো। আর এই যে ডলফিন, এই যে ডলফিন একটু আগে আমরা দেখে আসলাম, সত্যি একটা অসাধারণ ডলফিন দেখলাম ওখানে। আর এই মিউজিয়ামের এখানে ভিতরে ভিডিও শোটা দেখবো অবশ্যই। আর এখানে তো এগুলো সাজানো আছে, বানানো আছে। এগুলো অরিজিনাল যে নয়, মিউজিয়াম বলে যে অরিজিনাল রেখেছে তাও নয়, এগুলো অ্যাকচুয়ালি এগুলো বানানো, ঠিক আছে। চলো এরপরে দেখি। প্লিজ ডোন্ট টাচ করবে না। ওটা দেখাবে, অডিও ভিডিও শো দেখাবে, সেই শোটার জন্য এর ভিতরে যাব আমরা। তো চলো। হ্যাঁ, তো এই যে এর ভিতরে ভিডিও এলাও হ্যাঁ ঠিক আছে। তো চলো এই যে আমাদের এখানে ওখানে এই যে ভিডিও শো দেখাবে, ডলফিন কীভাবে কী বৃত্তান্ত। তো আমরা এখানে একটু বসে যাই, চলো। Creating a collab, cavorting now and then, embark into unknown zone. So interesting. কাংড়ার সাইজটা তো বিশাল কাংড়া। এই যে ডলফিনের অরিজিনালি, এটা ডলফিনেরই কঙ্কাল। বিভিন্ন মাছ অ্যাকুরিয়ামে যেগুলো থাকে, এই যে ডলফিন। তো অ্যাকুরিয়াম মিউজিয়াম ঘোরা কমপ্লিট বন্ধু, তোমাদেরকে দেখালাম। এবার এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। গাড়ি শেষ করার যে হোটেলে যে খাওয়ার অর্ডার দিয়ে এসেছিলাম, সকালে আসলাম যখন খাওয়ার অর্ডার দিয়ে এসেছিলাম, সেই এখন হোটেলে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে টোটালি এখন বাড়ি, ঠিক আছে। তো চলো হোটেলে যে খাওয়ার ভেজ থালি অর্ডার দিয়েছিলাম সেটা কেমন কি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তখন বলেছিলাম যে ভেজ থালিতে কী কী আইটেম থাকছে। তো চলো এখন আমাদের এখানে দেখা তো কমপ্লিট হয়ে গেল, মিউজিয়াম ঘোরাও হয়ে গেল। এখন গাড়িতে গিয়ে যাচ্ছি সোজা এখন হোটেল। চলো হোটেলে খাওয়া দাওয়া চলে এসছে বন্ধুরা। এই যে এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমাদের আইটেম দিয়েছে এখানে একটু শসা, বাঁধাকপি, আলু ভাজা, সবজির তরকারি, আলু পটলের তরকারি, ডাল, পাঁপড়, ভাত। আর এখানে আছে পনিরের তরকারি, এটাও একটা কোনো সবজি দিয়ে মিক্স। তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে বন্ধুরা বেরিয়ে গেলাম। তো খাওয়া দাওয়া একেবারেই খারাপ না, মানে রান্না বান্না ঠিকই আছে। তো অ্যাকচুয়ালি আমি ভেজ থালি খেয়েছি, চিকেন ফিকেন মটন যে খাবে বা মাছও ব্যবস্থা আছে, যে যেটা আইটেম খাবে। তো আমার মতে আমি একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, ওটিটিসি বাস আসলে এই রেস্টুরেন্টটাকে দাঁড় করা, এখান থেকে খাওয়া অর্ডার দিয়ে যেতে হয়। তো এখানে খাবারগুলো না একটু দাম বেশি নিচ্ছে আর কি এরা। আমি বাইরে ধরো হোটেলে যেখানে রেস্টুরেন্টে খেলাম, তো ওখানে হয়তো ভেজ থালি 100 টাকায় হয়ে যাচ্ছে, আর এখানে এদের ভেজ থালি নর্মাল ভেজ থালি 150 টাকা। তো তখন অপশান ছিল না, আমি অর্ডার দিয়ে গেছিলাম, খেয়েছি ভেজ থালি, যাই হোক। কিন্তু আপনাদেরকে বলি, আমরা যদি আসেন এখানে না, আমরা বলবেন যে বাইরে থেকে আমি অর্ডার দেবো না, বাইরে থেকে আমি খেয়ে নেবো। আপনারা চিল্কা যে বোটিং হয়, বোটিংয়ের পাশে ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা খেয়ে নিতে পারেন, ঠিক আছে। কারণ সেখান থেকে খেলে আপনাদের খরচাটা কম পড়বে। এখানে 150 টাকা একটা ভেজ থালি, তো অনেকটাই বেশি দাম। তো যাই হোক, খেতে তো হবে। কিন্তু এখানে আশপাশে আমি দেখলাম এই উড়িষ্যা এসে খাওয়া দাওয়াতেও খরচা প্রচুর আছে, মানুষ ঘোরাতেও খরচা হয়। তো খাওয়া দাওয়া হোটেলগুলোতে নর্মাল ভেজ থালি এক দিলে 100 টাকা, যেটা আমাদের কলকাতায় হয়তো 35-40 টাকায়ও ভেজ থালি হয়ে যায়। তো যাই হোক, ঘুরতে এসে খেতে গেলে তো খাওয়ার এখানে দাম তো থাকবেই, এটা টুরিস্ট পয়েন্ট হবেই। তো যাই হোক বন্ধুরা, আজকে চিল্কা হতে তোমার যদি ভিডিওটা দেখালাম, ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লেগে যায়। ডলফিনে আশায় গেছিলাম, ডলফিন তো দেখতে পেলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের এখন বাস ছাড়বে। বাসে এখন আমরা লম্বা খেয়ে দিয়ে এখন লম্বা ঘুম। তো এইখানে ভিডিওটা বন্ধুরা শেষ করছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবে। চলো টাটা।